নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বাজে ভোর 4টে। আমি উঠে পড়েছি। আমি অনেকক্ষণ থেকেই উঠে পড়েছি। আমার ঘুম আসছে না, মাথায় একটা টেনশন আছে। টেনশনটা বলতে কি, এই মনে আমার ফ্লাইটটা ছেড়ে আমাকে চলে গেল, এরকম একটা ব্যাপার। তো আমার ফ্লাইট আছে 7টায়, তার জন্য আমি ভোর 5টার সময় বেরোবো। তার জন্য আমি 4টের সময় উঠে একটু রেডি হব। রেডি হওয়ার কিছুই নেই, শাড়িটা পরবো, শাড়িটা পরে ব করে চলে যাব। তো দেখতে থাকো, ব্লগটা খুব ভালো লাগবে। যেতে যেতে ভিডিওটা বানাচ্ছি, ওখানে গিয়েও দেখা হবে সবার সঙ্গে। আমি তো মুম্বাইতে বলেছিলাম ওখানে যে আমি কলকাতা যাচ্ছি, রান্নাঘরে জি বাংলার রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। তার কোনো কথা থতলে যায়, আমি একটু বেশি খুশি হলে কথা থতলে যায়। তো এই দিদি খুব দু দিদি খুব মিষ্টি। আর এখানেও বসে আছে। কিছু একটা বলো। এরপরের এপিসোড তোমার, তাই তো? তাই নাকি? এই এপিসোড তোমার, এরপরের এপিসোড ফাটিয়ে দেবে। ফাটিয়ে ভালো হবে, সবাই দেখবে, ভালো হবে। তো এখনো পর্যন্ত আমার ঘরের লোকটা আসেনি, কিন্তু মনে হয় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। জানি না, ডলার ইউরোকে ছেড়ে এসছি তো কি করছে, যা করে করুক, আমি আজকে বিন্দাস। তো আমরা দুজনে এসে গেছি রান্নাঘরে খেলতে। সোজা করে ধরো, আমরা চলে এসেছি রান্নাঘরে খেলতে। নমিতা দিকে এখন ভালো লাগছে। আগে সাজিয়েছিল না, খুব যেন বেশি বেশি লাগছিল, ভালো লাগছে। আমরা নমিতা দিকে আমরা দেখে অভ্যস্ত নয় তো, খুব অদ্ভুত লাগে দেখতে। ভালো। তুমি ওর পাশে দাঁড়িয়েছো কেন? আমি বাড়ি থেকে মুড়ি এনেছি, তুমি স্টাইলিং করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এই শাড়িটাও ভাই এনে দিয়েছে। পছন্দ হয়েছে? ওটিপি কি WhatsApp এ তুমি রোজ সাজাই, আসলে তুমি সাজাও। খুব ভালো হয়েছে, খুব মজা পেয়েছি। ওটিপি 5156। খারাপ অবস্থা, মানে কি বলবো, রাত অনেক হয়ে গেছে। লেট, এত লেট, মানে অনেকটাই লেট। 9টায় ছিল, এখন বাজে 10টা। 10:30টার দিকে হয়তো ফ্লাইটটা ছাড়বে। যাই হোক, বসে পড়েছি একটু শান্তি মনে। চলো যাওয়া যাক। কালকে অনেক রাত হয়ে গেছিলো বলে আমি আর ভিডিওটা বানাইনি ডলার ইউরোকে নিয়ে। যেখানে গেছিলাম জি বাংলার ওখানে একটা দিদি আমাকে বারবার ধরে বলেছিল যে দেখো, তুমি না গিয়ে ভিডিওটা বানাবে, ডলার ইউরোকে দেখবো যে তুমি এতক্ষণ ছেড়ে এসেছো, দেখি তোমার উপরে ঝাঁপ দিয়ে পড়ে কিনা। তো অবশ্যই পড়তো, জানো তো। আমি আসলে এত কি বলবো, এত শরীরটা খারাপ লাগছে আর এত মাথা ব্যথা করছে, তার জন্য এসে আর জানো তো আমি সেই ব্লগটা বানাতে পারিনি, ভিডিওটা বানাতে পারিনি। তো আমি আজকে সকালে উঠে ভাবছি না, দিদির কথা রাখতেই হবে, রাতে বানাইনি তো কী হয়েছে, সকালে চলো বানিয়ে দিই। তো দিদি তুমি রাগ করো না। যাই হোক, ডলার ইউরোকে আমি এখন দেখাচ্ছি। তুমি যদি আমার ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। একদিনের মধ্যে বলো, মুম্বাই কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, পরিশ্রম হয় না বলো? বসে বসে যেন আমার শীত দ্বারা কনকন করছে এইরকম। তো চলো যাই হোক, ডলার ইউরোকে একটু দেখাই। এই যে ওপরে যে শুয়ে আছে সে ইউরো, নিচে যে শুয়ে আছে ও ডলার। ওরা আসলে কি বলো তো, দিনের বেলা ঘুমোয়, রাত্রিবেলা জাগে। তার জন্য এই ডলার, এই ডলার, ইউরো, ইউরো মুখটা তুললো আর ডলার বেঘুরে ঘুমোচ্ছে, কিন্তু দেখলো একবার তাকিয়ে। যাই হোক, ঠিক আছে ঘুমো। মেকআপ করি না তো, মেকআপ করলে যেন আমার কেমন একটা লাগে, করি না। আমি কাল করলাম জাস্ট, আর একবার ডলার ইউরো জন্মদিনে একটুখানি করেছিলাম, সেটা একটু হালকা পাতলা ছিল, কালকেরটা একটু ভারীই ছিল। তো দিদি আবার পরে আমাকে ঠিক করে দিল খুব, তারপরটা একটু যেন মনে হচ্ছিল ভালো লাগছিল। যাই হোক, আজকের আমাদের দুপুরের মেনু হচ্ছে ডাল আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে খুব ভালো করে মাখতে হবে, একদম লাল লাল ঝাল ঝাল করে। আমার তো ঝাল ছাড়া কোনো কথা হবে না, জিভে তো একটা ব্যাপারই আলাদা, ঝাল বললেই এরকম হয়ে যায়। তো যাই হোক, চলো, ডলার এগুলো তো খাওয়া হয়ে গেছে, দিদি কলকাতাতে আছে। তাহলে আমাদের 3 জনের পরিবারে কি হচ্ছে আজকে, ডাল আলু সেদ্ধ। ওদের অবশ্য আলু সেদ্ধ ডাল ওরা খাবে না, ওরা কি বলবো, ভিআইপি ছেলে। হ্যাঁ, কেন ওরা চিকেন ছাড়া ভাত খায় না। তো দিদি এখন কলকাতাতে আছে, আমরা 3 জন থেকে দেখিয়ে দেব, থাকতে পারি আমরাও আলাদা। আলাদা বলতে কি, মুম্বাইতে আমরা আছি, দিদি আছে কলকাতাতে। তো দিদি কাজটা শেষ হলেই আসবে, ঠিক আছে? না আসলেও কোনো আমার চাপ নেই, আমি ভয় করি না, থাকতে পারি আমি একা। ঠিক আছে দিদি, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে খুব ভালো হবে, বুঝবে আমি তোমার নামে কি কি বলেছি। ঠিক আছে? এইটার জন্য দিদির একটা প্রশংসা আমি না করে পারছি না। সেটা হচ্ছে কি, সেটা আমি 2-1বারই দেখলাম দিদির
আমায় নিয়ে যেটা হয়েছে। তো সেটা হচ্ছে কি বলতো, ডলার ইউরোর জন্মদিনে আমি একবার দেখেছিলাম যে দিদি মেকআপ করে হয়ে গেছে, তখন আমাকে যে দিদি যে করে দিয়েছিল, ওই দিদিটার নাম আমি ভুলে গেছি, যাই হোক, তো বলছিল নমিতার দিকে একটু হালকা পাতলা করে একটু মেকআপ করে দাও না, ব্যাস সিম্পল। আমি তো কোনোদিন এইসব করি না। তো দিদি তারপরে নিজে দেখলো যে না এবার ঠিক আছে নমিতা দি, এবার তুমি বাইরে বেরোতে পারো, অনুষ্ঠানে যেতে পারো। সে আগে দেখে নেয়। এই বিষয়টা আমার না খুব ভাল লাগে, সত্যি বলছি খুব ভাল লাগে। তো কালকেও যেখানে আমি রান্না করতে গেছিলাম সেখানেও জি বাংলাতে ওখানে তো ওরা করে দিয়েছে। দিদিও জানে মেকআপ ফেকআপ করতে খুবই ভালো, সেটা তোমরাও জানো। তো আগে দিদি, আমি যখন ওখানে চলে যাই তখন কিন্তু দিদি ছিল না, দিদি তখন বাড়িতে ছিল। তো দিদি যখন পৌঁছায় দিদি তো আমাকে চিনতে পারেনি, বলছে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। তো দিদি আগে নিজে আবার করে, মানে যেটা ঠিক লাগবে দেখতে সেটা করে, যারা করে দিয়েছে তাদের যে আমি খারাপ বলছি তা নয়, মানে দিদি বলতে চাইছে কি যে নমিতা দিদি তো এরকম কখনো দেখে অভ্যস্ত না, এটা আমি দেখতে পারছি না, এই আর কি। হালকা পাতলাভাবে বেশ সুন্দর করে সাজিয়ে দেয়। তো বাড়ি থেকে গয়নাগাটি শাড়িগুলো যে নিয়ে গেছে, এগুলো সত্যি আমি জানতাম না যে দিদি আমার জন্য নিয়ে আসবে। তো যাই হোক চলো, এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে, সত্যি বলছি। আজকে আমাদের বাড়িতে অদ্রিজা দিদি এসেছিল। অদ্রিজা দিদি শ্যুট থেকে হয়ে এখানে এসেছিল, তো এখানে একটু ফ্রেশ হয়ে আবার একটা কোথাও শ্যুট আছে যাবে বলে, তো তার জন্য এসে নিজের ভিডিওটা বানালো যে আমাদের বাড়িতে এসেছে। যাই হোক, আমি জানি যে আমার ভিডিওটায় ও একটু অদ্রিজা দিদিকে নিয়ে আসি, সেটা আর হলো না। তো আমি জানি চান টান করছে, করে নিই, বাড়িতে যাওয়ার সময় আমি করে নেব। এত তাড়া দিচ্ছে যারা সঙ্গে এসেছিল, তার জন্য আর ভিডিও করা হলোই না আমার। কোনো ব্যাপার না, আবার আসবে, তো সেদিন বানিয়ে নেবো। অদ্রিজা তো চলে গেল, এখন বাজে 11:30 হয়ে গেছে। 11:30 রাত্রি 11:30, রাত্রি 11:30 সময় আমি ভিডিও বানাচ্ছি। তো কি হয়েছে, বানাচ্ছি তো। চলে গেছে, ঠিক আছে আমরা এখন শুয়ে পড়ি। আমরা বলতে আমি একা, ডলারিগুলো ওখানে শুয়ে আছে, দিদি তো কলকাতায় আছে এখনো। ঠিক আছে চলো দেখা যাক। এটা হচ্ছে সকালবেলা আমরা উঠে পড়েছি। আমরা বলতে ওই আর কি, ফ্যামিলির 3 জন উঠে বসে কি করবো, আমি যে না ভিডিওটাকে এখানে এন্ড করি। তো ভিডিওটা আমার একদমই বড় হয়নি। যাই হোক, আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।